সাথী বন্ধুরা আমার, বহুদিন পরে একটু মন চাইল কথা বলার জন্য ভিডিওতে। দেখুন, আমি মাঠের মানুষ, মূর্খ মানুষ, কৃষক মানুষ, কৃষিকর্মই আমার স্বভাব। কিন্তু বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তাকালে যেটা হৃদয়ঙ্গম করতে পারি, যতটুকু বুঝি অতটা বোঝায় কী হবে দেশে বলুন? যে দেশ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মূল্যায়ন করতে পারল না, যে জাতি দলকে ভালোবাসে তার দলের মানুষ চুরি করুক, ডাকাতি করুক, খুন করুক, খারাপি করুক, মানুষের ইজ্জত লুণ্ঠন করুক, কেড়ে খাক, রাস্তা দাঁড়ায় চাঁদাবাজি ধান্দাবাজি করুক, দুর্নীতি করুক, এরা সেইগুলি পছন্দ করে। এরা দেশ জাতিকে ভালোবাসে না। এদের মন থেকে সদা সার্বক্ষণিক চির অমরত্বায় জাগ্রত কে কার ক্ষতি করবে। দেশ যেখানে যায় যাক, আমাদের খেতে হবে লুটে। বলুন, বর্তমান যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনি জ্ঞান চেতনায় ভেবে দেখুন, এই দেশটা পরিচালনা করতে উন্নত শিরে কাকে প্রয়োজন, আর কাদেরকে আপনি পেয়েছেন সাথে, কে কত কোটি টাকার লোন দেনা লুটতরাজ করছে, বা তার বাবার সম্পত্তি ধরি আমি দেনা, এই দেনা কীভাবে পরিহার করবে? আপনাদের এই যেটাকে সংসদ ভবন বলে, এটা কি মানুষের দুর্নীতিবিদদের দুরন্ত অত্যাচারী জনিত অর্থ, কি বলে, লুণ্ঠনকারীদের অর্থ বা স্বদেশের টাকা বিদেশে পাচার করে নিজের মাথা বিক্রি করে আরেকজনের পাচাটা গোলামি করা, ঘর বাড়ি বাইরে করা, এর জন্য কি বাংলাদেশ সংসদ ভবন? কিসের রাজনীতি করেন আপনারা? পেট নীতিও না, পেট নীতি পেট ভরে গেছে আর খাবো না, কিন্তু না, আপনাদের আরও প্রয়োজন, আরও প্রয়োজন, আরও প্রয়োজন। এই ঋণ আপনারা কি করে পরিহার করবেন? এ তো কদিন গেল, আমরা খেটে খাওয়া মানুষ, দিন মুচুর মানুষ। রমজান মাসে এ তো সারা পৃথিবী জানে সৌদি যে খেজুর দান দিয়েছে, এই দানের অর্থ যারা মেরে খেতে পারে তারা আর কি না করতে পারে বলুন? দানের সম্পদ যারা লুণ্ঠন করে বাইরে বিক্রি করে নিজের তহবিল মোটা করে, এরা আর কি না করতে পারে? এদের দ্বারা কত নিশ্চিত কাজ আর থাকতে পারে পৃথিবীতে। ভিক্ষুকের অর্থ এটাকে বলে। এইটাও তোমরা মেরে খাও। হুঁশিয়ার, তোমরা নাকি রাজনীতিবিদ? তোমরা রাজনীতিবিদ? কোথায় ছিলে এতদিন? ওখানেই থাকতে হতো আজনম। আজনম জুলাই সনদ স্মরণে রাখো। এটাই তোমাদের আজকে যে কোনো অবস্থায় তুমি সকল আলোয় আলোকিত হচ্ছ। তার মানে নয়, তার মানে এটা নয় দুর্নীতি করে গরিবের অর্থ, গরিবের হক মেরে খেয়ে আমি আমার ভুঁড়িটাকে বড় করব আর বড় বড় পুলিয়া ওড়াবো। দেশ কোথায়? এদেশের রাজনীতিবিদরা কোথায়? শুনে নেন, গ্রামের একটা কথাই আছে, এটা আমার ব্যক্তিগত কথা। গ্রামের মানুষ মাতবার হলে সে যদি সালিশে গিয়ে তার সদল বলকে বড় করে, তাহলে সে মার খেয়ে যাবে। যেমন তার দলের লোক ওই দিন গরু চুরি করছে, ধরা পড়ে গেছে, তারে মুক্ত করে কী করে? আমার দলের লোক, ও এমন হতেই পারে না, ও অমক করছে, আরেক দলের লোকেরা করে ওর গোয়ালে ঢোকায় রেখে গেছে। এই তো দল, এই তো দল। এ দলের যুক্তি নেই। দল ওইটা আমাকে সাপোর্ট দিচ্ছে, ওইখানে যাব, আমার ক্ষমতায় আমি সার্বিক সকলের সমান চোখে দেখব। এ দেখার মতো একটি লোকই ছিল, সে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাবারে আব্বা ডাকে আনতে হবে তাকে। স্মরণে রাখবেন, কথাটা কেমন হয়ে গেল না? দেশের সকল সন্তান সন্ততিরা হুঁশিয়ার, তোমরা তোমাদের পায়ে কুঠার মেরো না। এই দুর্নীতি যুক্ত লুটে খাওয়া রাজনীতিতে তোমাদের জীবনগুলো ধ্বংস করো না। লেখাপড়া করো, গবেষণায় বসো। দেখছো ইরানের অবস্থা, এমন তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। কি এর সরকার?
ওইদিকে যাও, তোমাকে টেনে নেবে। যে বালছিরা রাজনীতির সঙ্গে তোমার প্রাণ বিনাশ করার জন্য তুমি উদ্যতমুখী, এখানে তোমার মুখে আমি চোখ ভরি। ওই কারণেই তোমার মধ্যে অযোগ্যতা প্রমাণ করতেছে, তোমার ব্যক্তিগত কোনো জ্ঞান নেই। হাসনাত আবদুল্লাহ শুনেছ, রাজমিস্ত্রির ছেলে, অবজ্ঞা ভরে তাকে কতজন কত রকম বিরক্ত বোধ করাইছে, তাকে ঘৃণা ভরে অবহেলিতভাবে তাকে বদনামি করা হয়েছে। হাসনাত আবদুল্লাহ প্রতিটা নিঃশ্বাস এই দেশের জনগণ তাকে রায় দেবে। যেমন এই 18 কোটি 20 কোটি এই বাংলাদেশের মানুষ ইরানের সপক্ষে আছে, ঠিক ওই রকম তুমি তোমার জ্ঞান চেতনায় অমন হওয়ার চেষ্টা করো, ছোট বড় ভেবো না, তাহলে সে রাজনীতিবিদ না। আমি নির্বাচনে যাব, নির্বাচনে যেতে হলে নটিরে মা ডাকে ভোট নিয়ে নটির বিচার করা যাবে না, তখন করা যাবে না। অজয়কে জয় করা, এর নাম রাজনীতি। ধন্যবাদ, অনেক বললাম। দেশের কৃষক বন্ধু, আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। আমাদের যে কোনো উৎপাদন করে এই সকল মহাপুরুষদের মুখে স্বর্ণ দিতেই হবে, এনিহাউ এনিওয়ে। আর ওরা যত পারে চুরি করুক, ওদের জন্য জাহান্নাম। সব দিয়া যদি ভরি লক্ষ্মীর ভুবন, জমের ভুবন ভরিব কি দিয়া, এইগুলো দিয়েই করব ইনশাল্লাহ। স্মরণে রাখবেন। আর ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই বেটারে বাবারে আনতে হবে একবারে। অনেক ভিডিওতে আমি বলছি, ও আব্বারে, ডক্টর ইউনূস সাহেব আব্বা আসতে হবে, শুরু দেশ ঠেকাতে হলে। ধন্যবাদ, অনেক কথা হলো, আর বলবো না।